আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে আবারও বেলঘড়িয়ার দিকে, কারণ বেপরোয়া শুট আউটের ঘটনা। বেলঘড়িয়াতে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, পুরসভা থানা থেকে একেবারে ঢিলছোড়া দূরত্ব। সেই ঢিলছোড়া দূরত্বে এই হামলার ঘটনা, একেবারে ভর দুপুরে দিনে দুপুরে শুট আউটের ঘটনা বেলঘড়িয়াতে। বেপরোয়া শুট আউট, পুরসভা থানা থেকে একেবারে ঢিলছোড়া দূরত্ব যেখানে হামলার ঘটনা ঘটেছে। ব্যস্ত এই রথতলা মোড়, আর সেখানে ব্যবসায়ীর গাড়ি আটকে এলো পাথারি গুলি ছোড়া। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশও রয়েছে, যেমনটাই খবর পাওয়া যাচ্ছে। 8 রাউন্ড গুলি চালানো হয়েছে। বাইকে করে চম্পট 5 দুষ্কৃতীর 5 জন এসেছিল। কারা তারা, কারা এই হামলা করলো, কেনই বা করলো? দিনে দুপুরে একটা ব্যস্ততম জায়গা বেলঘড়িয়ার এই রথতলা মোড়, সেখানেই গুলি চলার ঘটনা কিভাবে ঘটলো, কারা ঘটালো? ইতিমধ্যে কিন্তু পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং যখন এই ঘটনা ঘটে আপনাদের ছবি দেখানোর চেষ্টা করছি। গাড়ি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে গাড়িতে গুলির দাগ রয়েছে এবং 1-2 রাউন্ড গুলি নয়, যে খবর পাওয়া যাচ্ছে তাতে 8 রাউন্ড গুলি চালিয়ে বাইকে করে চম্পট দেয় 5 দুষ্কৃতী। সুবীর আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে একেবারে গ্রাউন্ড জিরো থেকে, ঘটনাস্থল থেকে। সুবীর, আমি তোমার কাছ থেকে আগে জানতে চাইবো যে এই ব্যবসায়ী এখন কোথায়, যাকে লক্ষ্য করে গুলি চালানো হলো? তিনি কি সেই সময় গাড়িতে ছিলেন, কি জানা যাচ্ছে? দেখো, ব্যবসায়ীর কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না এবং পুলিশ কিন্তু ব্যবসায়ীর সাথে আরেকজন যে ব্যক্তি ছিলেন, এই দুজনকে কিন্তু পুলিশ কিন্তু এই মুহূর্তে আটক করেছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে দফায় দফায়। এবং এই যে দুষ্কৃতী যারা রয়েছেন তারা কিন্তু এই যে ব্যবসায়ী গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছেন, সেখান থেকে কিন্তু তারা আরিয়াদহ থেকে পালিয়ে গেছেন, এমনটাই কিন্তু স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে। এবং এলাকায় মানুষের মধ্যে এতটাই আতঙ্ক তৈরি হয়েছে যে আমাদের ক্যামেরার সামনে কোনো মানুষ কিন্তু মুখ খুলতে চাইছেন না। এবং এই যে ঘটনায় কিন্তু পৌরসভার সামনে ঘটনা, পৌরসভার যারা কর্মী রয়েছেন তাদের মধ্যে কিন্তু যে গুলির আওয়াজ, এই ঘটনায় কিন্তু কিন্তু যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। এবং এই ঘটনার সূত্রপাত কিভাবে হলো, কখন থেকে শুরু? কারণ যেমনটাই তুমিও বলছিলে যে ঢিলছোড়া দূরত্ব থানা থেকে, খুব স্বাভাবিকভাবে এই পরিস্থিতি কেন তৈরি হলো এই ভর দুপুর বেলা? দেখো, দুপুর ঠিক ঘড়ির কাঁটায় 2:15 ডানলপ থেকে একটি ভলভো গাড়ি, সেই গাড়িটি কিন্তু রথতলা মোড়ের দিকে আসছিল। রথতলা মোড়ে যে ট্রাফিক সিগন্যাল, সেই সিগন্যালের সামনে কিন্তু গাড়িটি দাঁড়িয়েছিল এবং সিগন্যাল যখন খোলে তারপরে গাড়িটি যখন চলা শুরু করে, তারপরেই কিন্তু একদম রথতলা ট্রাফিক মোড়ের সামনে যে ক্লাব রয়েছে, সেই ক্লাবের সামনে কিন্তু পরপর কিন্তু গাড়ি লক্ষ্য করে 4 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এবং তারপরে যখন স্থানীয় বাসিন্দারা যখন গুলির খবর পেয়ে যখন ছোটাছুটি শুরু করে, এলাকা থেকে পালানোর জন্য যারা দুষ্কৃতী রয়েছেন তারা শূন্যে 4 রাউন্ড গুলি চালিয়ে আরিয়াদহর দিকে পালিয়ে যায়, এমনটাই স্থানীয় বাসিন্দারা বলছেন। এবং স্থানীয় বাসিন্দাদের যে সাথে কথা বলে তাদের কথা শুনেই কিন্তু পুলিশ এই মুহূর্তে তৎপরতা শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু দুষ্কৃতীদের যে খোঁজার কাজ তারা শুরু করেছে এবং এই বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালাচ্ছে। সুবীর, 5 জনই কি এসেছিল নাকি আরো কেউ ছিল? তারা ডানলপের দিক থেকে আসছিল তুমি যেমনটা বলছিলে। আমি তো এই বিষয়টা জানতে চাইবো, সেই মুহূর্তের পরিস্থিতিটা। দেখো, দুটো বাইকে মোট 5 জন দুষ্কৃতী এসেছিল, এমনটাই কিন্তু স্থানীয় মানুষজন বলছে। একটি গাড়িতে 3 জন ছিল, আরেকটি গাড়িতে 2 জন দুষ্কৃতী ছিল এবং প্রত্যেকের মাথায় কিন্তু হেলমেট পরা ছিল। সেই জায়গা থেকে কিন্তু সিসিটিভি যে ফুটেজ রয়েছে, সেই ফুটেজ কিন্তু যারা বেলঘড়িয়া থানার আধিকারিক রয়েছেন, তদন্তকারী অফিসার, তারা কিন্তু পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখছেন এবং যত সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার কিন্তু যে ফুটেজ, সেই ফুটেজ দেখে কিন্তু তদন্তর কাজ শুরু করেছে এই মুহূর্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারের যারা গোয়েন্দা দপ্তরের আধিকারিক রয়েছেন তারা সহ। একেবারে সুবীর, সঙ্গে থাকো আমাদের অপর প্রতিনিধি অনুপ রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, একটু জানতে চাইবো, যেমনটা সুবীরও বলছিল, এই যে আরিয়াদহর দিকে ডানলপ থেকে এলো দুষ্কৃতীরা, এই ঘটনা ঘটালো, একেবারে 8 রাউন্ড গুলি, আর তারপর তারা আরিয়াদহের দিকে চলে গেল। এই রাস্তাতে অনেক তো সিসিটিভি রয়েছে, কি জানা যাচ্ছে ফুটেজ থেকে? কি কিছু জানা যাচ্ছে? এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে ফুটেজ কিন্তু সংগ্রহ করা হচ্ছে, তার কারণ ডানলপের দিক থেকে যখন বাইকে করে 5 জন দুষ্কৃতী যারা কিন্তু এসে একেবারে ডানলপের আরিয়াদহর দিকে যখন চলে যায়, সেক্ষেত্রে লোক হচ্ছে বেলঘড়ি রথতলা, সেই রথতলা থানার যে ঢিলছোড়া দূরত্ব, সেখানে কিন্তু ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর 8 রাউন্ড গুলি করা হয়। এবং এই যে গুলি করা হয়, আগে থেকেই ব্যবসায়ী যে কোন রাস্তা থেকে আসছিল, পুরো যে গাড়িতে করে, সমস্ত কিছু কিন্তু একেবারে একজন খবর দিচ্ছেন বলে এমনটাও বেশ কিছু পরিস্থিতির মধ্যে পুলিশের কাছে উঠে এসছে যে 5 জন একেবারে ডানলপের দিক থেকে সরাসরি আসে,
বাইকে করে এসে যখন এই রথতলার কাছে অত্যন্ত ঘনবসতি একটি এলাকা এবং থানার ঠিক ঢিলছোড়া দূরত্ব এমনটাই কিন্তু বলা চলে, সেই জায়গায় কিন্তু ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করা, অর্থাৎ আগে থেকে কিন্তু আততায়ীরা যে ব্যবসায়ী কোন রাস্তা দিয়ে যাবে সেখানে কিন্তু রুট ম্যাপ ঠিক করা ছিল এবং সেখানেই মূলত পরপর 8 রাউন্ড গুলি ছোড়া। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী তারা পৌঁছেছে এবং যে ডানলপের দিক থেকে বাইক করে পরপর 5 জন এসেছিল তারা কিন্তু কিভাবে কোন রুট ধরে এসেছিল পরবর্তী ক্ষেত্রে আরিয়াদহর দিকে কিন্তু পালিয়ে যায়। এই প্রত্যেকটি জায়গায় সিসিটিভি চাদরে মোড়া, সেই কারণে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ কিন্তু সংগ্রহ করার কাজ চালানো হচ্ছে। যে ব্যবসায়ীকে মূলত লক্ষ্য করে গুলি করা হয় ঘটনা ঘটে, যে গাড়ি লক্ষ্য করে মতো গুলি করার ঘটনা ঘটে, সেখানে কিন্তু আগে থেকেই সমস্ত রকম ইনফরমেশন দেওয়া হচ্ছিল কোন রাস্তাতে তিনি আসছেন ব্যবহার করছেন, অর্থাৎ খুনের যে পরিকল্পনা করা হয়েছিল এমনটা কিন্তু বলা চলে। ব্যবসায়ী যখনই কিন্তু রথতলার কাছে এসে পৌঁছায় সেই সময় কিন্তু পরপর বাইকে করে এসে 5 জন মিলে কিন্তু 8 রাউন্ড গুলি চালায়। এরপরে থানা জুড়ে ঢিলছোড়া দূরত্বে আগে থেকেই পুলিশের কাছে যখন ঘটনার পরের মুহূর্তে খবর যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, কিন্তু এখনো পর্যন্ত কি কারণে গুলি এখনো সেগুলো কিন্তু স্পষ্ট করা যায়নি। কিন্তু ব্যবসায়ীকে লক্ষ্য করে তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে এবং আরিয়াদহর দিকে বাইকে করে পরপর 5 জন পালিয়ে যায়। সেই 5 জনের কিন্তু ইতিমধ্যেই খোঁজ চালানো হচ্ছে কি কারণে গুলি করা হয়েছে, যার গাড়ি লক্ষ্য করে ব্যবসায়ীর, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যদিও পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও ঘটনার সিসিটিভি ফুটেজ কিন্তু সংগ্রহ করার চেষ্টা করছে, তার কারণ কারা সেই ব্যক্তি কি কারণে গুলি চালানো, পুরো কোনো ব্যবসায়ী সত্যতা নাকি, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ব্যারাকপুরের বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু ঘটনাস্থলে যেমন আসছে, ব্যারাকপুরের উচ্চপদস্থ আধিকারিক তারাও কিন্তু ঘটনাস্থলে আসছে। এই রথতলা অত্যন্ত ঘনবসতি এলাকা, সেই ঘনবসতি জায়গায় থানার থেকে ভিড় ধরতে এমনটাই বলেছে, সেখানে কিন্তু এই গুলি করার ঘটনা যে ডানলপের দিক থেকে একটা বিষয় তো তোমার কাছ থেকে জানতে চাইবো, এই ব্যবসায়ী এখন কোথায় কিছু জানতে পারছো? আর তারই পাশাপাশি যে গাড়িতে গুলি ছোড়া হয়েছে অর্থাৎ ব্যবসায়ীর গাড়ি, আমরা দেখতে পাচ্ছি, দর্শকরাও দেখতে পাচ্ছেন ভিআইপি স্টিকার লাগানো রয়েছে, অর্থাৎ কোনো বড় মাপের ব্যবসায়ী তিনি। এবারে অত্যন্ত বড়ভাবে একজন ব্যবসায়ী, আমরা কিন্তু নাম পরিচয় ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে এবং ব্যবসায়ীকে লক্ষ্য করে গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। ব্যবসায়ী কিন্তু এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি, যদিও পর্যন্ত এখনো জানতে পারা যাচ্ছে ডিজিটাল পুলিশ সূত্র মারফত কোন বেসরকারি হাসপাতাল সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কি কারণে গুলি বা কি কিসের ব্যবসায়ী তিনি এখনো স্পষ্ট না হলো। পুলিশের কাছে বেশ কিছু হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলছো, তিনি কি কোনোভাবে আহত হয়েছেন? পুলিশের পক্ষ থেকে তিনি আহত নাকি কোনো কিছু এখনো পর্যন্ত স্পষ্ট না করা হলো। সেখানকার স্থানীয় মানুষজন তারা কিন্তু জানাচ্ছে যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই যে বিলাসবহুল যে গাড়িতে ভিআইপি লেখা যে গাড়িটিতে করে তিনি যাচ্ছিলেন এবং সমস্তটাই কিন্তু একজন ব্যক্তির পক্ষ থেকে কিন্তু আততায়ী গুলি চালায় 5 জন দুষ্কৃতীর কথা বলা হচ্ছে, সমস্ত ইনফরমেশন দেওয়া হচ্ছিল। এই সমস্ত তথ্য কিন্তু পুলিশ পেয়েছে এবং যে ব্যবসায়ী সেই ব্যবসায়ী পুরো কোনো সূত্র থাকতে পারে বলে এমনটাও পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, যদিও এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে স্পষ্ট নয়। তারা ইতিমধ্যে সিসিটিভি যে এলাকায় চাদরে মোড়া এমনটা বলা চলে, সেই আরিয়াদহর দিকে যেখানে তারা পালিয়েছে সেদিকে সিসিটিভি ফুটেজ এবং ঘটনাস্থলের ফুটেজ কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করার কাজ চালাচ্ছে। ব্যারাকপুরের উচ্চপদস্থ আধিকারিক তারা ইতিমধ্যে ঘটনাস্থলে আসছে এবং বেলঘড়িয়া থানার পুলিশ তারাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে এবং যে ঘটনা ঘটে যখন ভর দুপুরবেলা অত্যন্ত একটি ঘনবসতি এলাকা যেখানে রথতলার মতো জায়গা, সেখানেই কিন্তু ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা, অর্থাৎ আগে থেকে ইনফরমেশন দেওয়া হচ্ছিল কোন রাস্তা তিনি ব্যবহার করবেন এবং ব্যবসায়ীর নাম পরিচয় জানা যাচ্ছে, কি নাম পরিচয় জানা যাচ্ছে, কোথায় থাকেন তিনি, কোথাকার বাসিন্দা, কি জানতে পারছো, কি আপডেট পাওয়া যাচ্ছে এই বিষয়ে? এখনো পর্যন্ত ব্যবসায়ীর নাম বা পরিচয় সেভাবে পুলিশের পক্ষ থেকে জানানো না হলে এখনো পর্যন্ত যে গাড়ির নাম্বার সেই নাম্বারের সূত্র ধরে কিন্তু ব্যবসায়ীর নাম পরিচয় পুলিশের পক্ষ থেকে জানার চেষ্টা করা হচ্ছে এবং যখন ঘটনা ঘটে তৎক্ষণাৎ যখন থানায় ফোন যায় এক প্রকার থানা ঢিলছোড়া দূরত্বে এমন ঘটনা ঘটে বলা চলে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে সেই গাড়ি যে গাড়িতে ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর 8 রাউন্ড গুলি করা হয়েছে এবং সেই গুলি ছোড়া যে গাড়িতে কিভাবে গুলি ছোড়া হয়েছিল এই সমস্ত ফুটেজ কিন্তু পুলিশ ইতিমধ্যে খতিয়ে দেখছে এবং ফুটেজ কিন্তু উদ্ধারের চেষ্টা করছে এমনটা বলা চলে। যে কথা বলা হচ্ছে ডানলপের দিক থেকে যখন গাড়িতে করে 5 জন বাইক করে দুষ্কৃতী তারা আসে এবং রথতলার কাছে আচমকা কিন্তু গাড়ির দুদিক থেকে গুলি ছোড়া শুরু করে এবং তার পরবর্তী ক্ষেত্রে অত্যন্ত ঘনবসতি এলাকা থাকা সত্ত্বেও আরিয়াদহর দিকে পালিয়ে যায়। এই যে এলাকা সেই এলাকা কিন্তু একেবারে সিসিটিভি চাদরে যেহেতু মোড়া, সেই কারণে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কাজ চালানো হচ্ছে, তার কারণ যে দুষ্কৃতীরা এসেছে তারা উদ্দেশ্য কি ছিল এবং পুরনো কোনো ব্যবসায়ী সত্যতা নাকি এই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। যদিও ব্যবসায়ীর নাম বা পরিচয় এখনো জানা না গেলেও ব্যবসায়ী যে স্থানীয় মানুষজন তারা জানাচ্ছে কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যদিও পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি, কারণ পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলেও গোটা যে এলাকা সেই এলাকার সিসিটিভি ফুটেজ কিন্তু পুলিশ এই মুহূর্তে